মরণবান শত্রুকে কতন জন্য মরণবান যে কালো জাদু নকশাটা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি কবিরাজ বাড়ি। তবে আজকে কীভাবে দিবেন, আসলে কি মরণ বানটা খুব অদ্ভুত একটি বান, আপনারা কাজ করতে পারবেন, শত্রুকে খতম করতে পারবেন। কিভাবে করবেন আমি আপনাদেরকে পুরো ভিডিওটি আপনারা ডিটেলস বলে দিব। সর্বপ্রথম হলো আপনাদেরকে বলবো যে শত্রুর উপর বান ও নিক্ষেপ করার আগে আপনারা শরীরটি বন করে নিতে হবে। আপনারা অনেকে জানেন যে বান জিনিসটা হলো সর্বনিম্ন কাজ। যদি কোনো ব্যক্তি কাউকে বান দেয়, তবে আপনার সর্বপ্রথম 1 নম্বর কাজ হলো আপনি যে বান দিবেন ঘরে বসে আপনার শরীর বন থাকতে হবে। দ্বিতীয়ত কথা হলো ওই ব্যক্তির শরীর বন করা আছে এটা হাজিরা দিতে হবে। আর যদি ওর শরীরে বন থাকে আর যদি আপনি শরীর বন থাকে, যদি ভান মারেন তাহলে কাজ হবে না। কাজ না হওয়ার কারণ আপনারা করবেন কি, উদ্যোগ্য জিনিস যদি কোনো ব্যক্তি যা আপনার হাজিরা দেখতে চান, ছবি যারে দিবেন, ছবি তার পিতামাতার নাম সব কিছু পাড়া দিবেন, আমি হাজিরা দেখিয়ে দিব হাদিয়ার মূল্যে। তবে হাদিয়া পাড়া দিলে আমি তাদেরকে হাজিরা দেখে দিব তার শরীরে কি বন আছে নাকি। এবারে এই শরীর যদি বন থাকে তবে এই বন ছড়ান দেব আপনাদের, আমি ছড়িয়ে দিব হাদিয়ার মধ্যে। তবে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এটা একই নাম্বার দুইটা, 1 নাম্বার দিয়ে দুইটি ইমো হোয়াটসঅ্যাপ খোলা। তবে কিভাবে করবেন, সর্বপ্রথম হলো আপনারা কোনো চুনা পাথর দিয়ে আপনার একটা মূর্তি বানাইতে হবে। অবশ্যই ওই ব্যক্তির নাম আর তার বাবার নাম স্মরণ করতে হবে এবং আপনারা 101টা আলপিন আনতে হবে, 41টা আলপিন আনতে হবে। আর চুনা পাথর নেবে, এই নকশাটা লিখতে হবে বুস পাথরের উপর কামসি দুধ দিয়া, অবশ্যই কামসির খুব দামি জিনিস দিয়ে নকশাটা লিখতে হবে। আপনারা আমাবস্যা রাত্রে, আপনারা মনে করবেন আমাবস্যা রাত্রে লিখবেন। লেখার পরে আপনারা করবেন কি, এই নকশাটা বুস পাথরের মধ্যে লেখে যেই চুনা পাথরের যে পুতুলটার ভিতরে খুদাই করে ঢুকাই দিবেন। ঢুকানোর পরে আপনারা করবেন কি, শ্মশানে অথবা ওই শত্রুর বাড়িতে পুঁতে দিতে হবে আমাবস্যা রাত্রে উলঙ্গ হয়ে। তবে কাজ করার আগে সাবধান, আবার বলছি, যদি আপনার শরীর বন না থাকে আর যদি অরিজিনালভাবে বন না হয়, আপনার যদি মনে গার ব্যথা হয় তাহলে কাজ করবেন না, আপনার সমস্যা হতে পারে। আর একটা কথা হলো কি, এইভাবে দিবেন সেই শত্রু আস্তে আস্তে খতম হয়ে যাবে। শত্রুকে খতম করলে আপনার 72 ঘন্টায় 7 দিন 1 সপ্তাহ মরবে না, এটা আস্তে ধীরে ধীরে অসুস্থ হইতে বিছানায় পড়ে যাবে। তবে একটা কথা আমি বিদ্যা আপনার কাছে দিছি এবং শিখবেন, জানবেন, কিন্তু ভালো কোনো লোকের কাজ করবেন না। এটা কাজ করলে আমার ইজাজত থাকবে না, মানে এই নকশার অনুমতি থাকবে না। আর এই নকশার অনুমতি যদি খারাপ লোককে কাজ করাতে চান, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন, পাশে থাকবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী